আসসালামু আলাইকুম। fiverr.com এ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব fiverr.com এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর আমরা প্রথমে ক্লিক করব জয়েন বাটন। জয়েন বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কন্টিনিউ উইথ গুগল একটা অপশন আসবে এবং হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল একটা অপশন আসবে। এখানে আরও ২ টা অপশন আছে। একটা হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা বা iCloud অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইলে। কন্টিনিউ উইথ ইমেইলে যাওয়ার পরে আমরা যেই ইমেইলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি বা ফাইবার মেইলটা খুলতে চাচ্ছি, অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, সেই মেইলটা আমরা এখানে কপি করে আনবো। ধরেন আমরা হচ্ছে এই মেইলটা দিয়ে আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা খুলবো। সো আমরা এখান থেকে মেইলটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা এখানে যখন পাসওয়ার্ড সেট করতে যাবো আমাদের কাছে এরকম একটা অপশন আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখানে চুজ ইওর ওন অপশনটা ক্লিক করব। চুজ ইওর ওন অপশনটা ক্লিক করার পরে এখানে আমরা ৮ ডিজিটের একটা পাসওয়ার্ড দিব। এখানে লেখাই আছে দেখেন অ্যাটলিস্ট ৮ ক্যারেক্টার হতে হবে। এখন এই পাসওয়ার্ডের মধ্যে একটা রুলস আছে যে আপনি ৮টা ক্যারেক্টার তো দিতে পারবেন। কিন্তু এটার মধ্যে একটা লেটার হতে হবে আপার কেস, একটা লেটার হতে হবে লোয়ার কেস এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। ১ থেকে ০ র মধ্যে যেকোনো একটা নাম্বার আপনার এখানে থাকতে হবে। তো আমরা এখানের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আমরা যখন সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলাম, লাইক আমরা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছি, এর মধ্যে আমাদের একটা আপার কেস ছিল, একটা লোয়ার কেস ছিল অ্যান্ড হচ্ছে একটা নাম্বার ছিল। তো আমাদের কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানের মধ্যে আমাদের একটা ইউজার নেম দিব। এখন ইউজার নেমটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান। ইউজার নেমটা দেওয়ার জন্য আপনারা প্রথমে যেটা ভাববেন যে আপনি কি এজেন্সি হিসেবে কাজ করতে চাচ্ছেন বা আপনি কি লং টার্মে চিন্তা করছেন যে আমি হচ্ছে ভবিষ্যতে একটা এজেন্সি দিতে পারি বা আমি একটা ব্র্যান্ডিং করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা ওই ধরনের নাম দিবেন। আর যদি আপনারা চিন্তা করেন যে আমি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করে যাব, সেই ক্ষেত্রে আপনারা আপনার নামের সাথে যেটা আপনারা অ্যাকসেপ্ট করে সেই জিনিসটা এখানে দিতে পারেন, ইউজার নেমটা দিতে পারেন। লাইক আমি এখানের মধ্যে ট্রাই করে দেখি আমি যেটা চাচ্ছি সেটা নেয় কিনা। আচ্ছা, আমি এখানে GFX Lab নামে একটা ইউজার নেম দেওয়ার ট্রাই করলাম, কিন্তু এখানে এটা নিচ্ছে না। তো আমরা এখানের মধ্যে আরেকটু ট্রাই করে দেখি এটার সাথে কি অ্যাড করলে এটা নিতে পারে। আমরা 24 দিয়ে দেখি। হ্যাঁ, আমরা যখন এখানে একটা নাম্বার অ্যাড করলাম বা ইউজার নেমটাতে একটু চেঞ্জ আনলাম, তখন কিন্তু এটা নিয়ে নিয়েছে। আমাদের কিন্তু মেইন জিনিসটা কিন্তু সেমই থাকলো। জাস্ট হচ্ছে আমরা এখানের মধ্যে 24 অ্যাড করার পরে চলে আসলো। অ্যাকচুয়ালি যদি 24 দিতে না চান, ধরেন আমি এখানে BD দিয়ে ট্রাই করি। এখানে GFX Lab BD-টাও নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানের মধ্যে আমাদের মেইলে একটা ওটিপি যাবে। তো আমরা এখান থেকে মেইলে চলে যাই। মেইলে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করব। এখানে একটা কোড আসবে। ঠিক আছে? এই যে দেখেন ফাইবার থেকে আমাদের এখানে একটা কোড চলে এসেছে বা ওটিপি চলে এসেছে। আমরা এই ওটিপিটাকে কপি করব অথবা আমরা একটু মনে রেখে নিব 269123। ঠিক আছে? এখানে আমরা এটা লিখে দিব। ঠিক আছে? দেন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে? এখানে একটু লোড নিবে। দেখা যাচ্ছে যে এখানে রিলোড হচ্ছে বা ওয়েবসাইটটা লোড হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। ওকে। ওয়েট করার পরে দেখেন এখানে একটা পপআপ চলে এসেছে। এখানে আপনি কি ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার? যেহেতু আমরা ফাইবার অ্যাকাউন্টে কাজ করব, সো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। সো আমরা এটাতে ক্লিক করে নেক্সট এ যাব। নেক্সট এ যাওয়ার পরে এখানে দেখেন যে এখানের মধ্যে ৪ টা অপশন আসছে। আমি শুরুতে ইউজার নেম সেট করার সময় বলেছিলাম, আপনার ইউজার নেম সেট করার সময় ডিসাইড করে নিবেন, আপনারা কি এটা নিয়ে লং টার্মের জন্য চিন্তা করতেছেন নাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে আপনারা টাইম টু টাইম কাজ করবেন। তো যদি আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা সোলো ফ্রিল্যান্সারটা সেট করবেন। আর যেহেতু আমি এটা এজেন্সি টাইপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সো আমি এখানে এজেন্সি ওনার দিয়ে নেক্সটে দিব। ঠিক আছে? দেন হচ্ছে এইখানের মধ্যে আপনাদের আরও কিছু অপশন আসবে। আপনারা এখানের মধ্যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিয়ে ফিনিশ দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের এখানে ২ টা অপশন আসবে, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল অ্যান্ড হচ্ছে স্টার্ট এক্সপ্লোরিং।
আমরা এখানে কমপ্লিট করব আমাদের ফ্রিল্যান্সিং প্রোফাইলটা। তো এখানে এই অপশনগুলো আসার পরে এখানে লেখা আছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ দ্য ব্রেকডাউন। এখানে আপনারা যেটা করবেন, লার্ন হোয়াট ইউ মেক সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট আ সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। তো এখানে এই অপশনগুলো থাকবে। তো এই অপশনগুলো থেকে আমরা নিচে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আরও একটা অপশন আসলো হোয়াট হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। এখানে আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেগুলো আপনার করতে হবে। আপনার এখানে আপনার আপনার টেক এ টাইম টু ক্রিয়েট ইউর প্রোফাইল ইটস সো এক্সাইটেড অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। এখানে আপনার প্রোফাইলটা কীভাবে সাজাবেন সেটার ব্যাপারে বলা আছে। এখানের মধ্যে আপনার বিভিন্ন অ্যাকাউন্টগুলো যে লিঙ্ক করবেন সেই অপশনটার কথা বলা আছে। ওভারঅল আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনাদের কী কী করতে হবে কাজ করার আগে সেটা এখানে বলা আছে। তো আমরা এখান থেকে নেক্সট কন্টিনিউতে চলে যাব, সেম এজ কন্টিনিউ। এখন কন্টিনিউতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে নাম দিব, ঠিক আছে। ঠিক আছে, এখন ডিসপ্লে নেম আসছে, ডিসপ্লে নেমের মধ্যে আপনারা দিয়ে দিবেন, ডিসপ্লে নেমটা আপনারা হচ্ছে সেট করে দিবেন, যেটা হচ্ছে ফ্রিল্যান্সারের যে ক্লায়েন্টরা আসবে তারা হচ্ছে যেই নামটা দেখতে পাবে। ওকে, দেন এইখানে আপনাদের প্রোফাইল পিকচার অপশনটা আসবে, আমরা এখানে প্রোফাইল পিকচারও সেট করে দিব। প্রোফাইল পিকচারটা আপনারা চাইলে যেহেতু সোলো ফ্রিল্যান্সার আপনারা নিজেদের ইমেজটা দিবেন। আর আমি যেহেতু এজেন্সি টাইপ অ্যাকাউন্ট খুলছি, সো সেজন্য আমি হচ্ছে আমার এজেন্সির যে লোগোটা আছে বা টেক্সট টাইপ যে ওয়ার্ডমার্ক লোগোটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশনটা আমরা আপাতত বন্ধ রাখতে পারি, কারণ আমাদের হচ্ছে ডেসক্রিপশনের থেকেও ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। ডেসক্রিপশনটা আমরা আপাততর জন্য একটু অফ রাখবো, ঠিক আছে। আমরা আগে বাকিগুলো সেট করে নিই। আমরা ল্যাঙ্গুয়েজে যাব, ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা আমরা যেই ভাষাগুলো জানি লাইক বাংলা, এই যে বিই দেওয়ার পরে বেঙ্গলি চলে এসেছে, আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করব। এখন এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ? এটা আমাদের হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজটা যেটাতে আমরা অলওয়েজ কথা বলি বা হচ্ছে আমরা জন্মগত সূত্রে যেই ভাষায় কথা বলি সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এইটা সেট করব। দেন হচ্ছে পাশে দেখবেন যে একটা অ্যাড নামে একটা বাটন আছে, আমরা অ্যাডে ক্লিক করব। ও সরি, অ্যাড ক্লিক করার পরে এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আমরা অ্যাড নিউয়ে যাব, অ্যাড নিউয়ে যাওয়ার পরে এখানে আমরা ইংলিশ দিব, ইংলিশ দিব। ইংলিশটা যদি আপনি ফ্লুয়েন্ট হন তো ফ্লুয়েন্ট দিবেন, আর যদি ফ্লুয়েন্ট না হন কনভারসেশনাল দিবেন। কিন্তু আমার মতো হচ্ছে ফ্লুয়েন্ট দেওয়াটাই বেটার। আপনারা এখানে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। দেন আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড করবেন, সেটা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ স্প্যানিশ দিয়ে আপনারা এটাতে দিয়ে দেবেন কনভারসেশনাল, ঠিক আছে। দেন আমরা অ্যাড ক্লিক করব। এখন আমরা স্প্যানিশ কেন দিলাম? আমরা স্প্যানিশ দেওয়ার রিজন হচ্ছে আমরা যদি কোনো স্প্যানিশ ক্লায়েন্টের বা ইউরোপ কোনো কান্ট্রির কোনো ক্লায়েন্টের কাজ করি, তারা যদি তাদের স্প্যানিশ ভাষায় আমাদের সাথে কথা বলে, সেই কথাটা বা সেই টেক্সটটা কিন্তু আমরা কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে ইজিলি সেটার বাংলা বা ইংলিশ ভার্সন করতে পারি, ঠিক আছে। এটা খুবই সোজা। এজন্য হচ্ছে আপনারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। এতে করে ক্লায়েন্টের যেটা হবে, ক্লায়েন্ট মনে করবে সে তো আমার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারতেছে, তো আপনি ক্লায়েন্টের ডিলটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবেন এবং আপনি কাজটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। দেন আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিব, সেটা হচ্ছে হিন্দি। হিন্দি হিন্দিও আমরা দিব জাস্ট হচ্ছে কনভারসেশনাল। দেন হচ্ছে অ্যাড দিয়ে দিব। ওকে, আমরা ফাইবারে ইন টোটালে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমরা 4 ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। তো আমি এখানের মধ্যে বাংলা, ইংলিশ, স্প্যানিশ অ্যান্ড হিন্দি অ্যাড করে দিলাম। দেন আমরা হচ্ছে কন্টিনিউ যাব। আচ্ছা, কন্টিনিউতে যেতে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমাকে ডেসক্রিপশনটা দিতেই হবে, ডেসক্রিপশন ছাড়া আমি আগাতে পারবো না। তো আমরা যেটা করতে পারি, এখন আমরা ডেসক্রিপশনটা নিজে লিখবো নাকি হচ্ছে কোথাও কারো হেল্প নিব? আমরা সেই ক্ষেত্রে চলে যেতে পারি চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চলে যাওয়ার পরে ধরেন আমরা লগ ইন করে নিব এখানে। আমরা হচ্ছে এখানে নামটা দেওয়ার পর চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, আমাদের এই মেইলের আন্ডারে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা ছিল না, তো যার কারণে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা নতুন করে ক্রিয়েট করতে হলো। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা চ্যাট জিপিটিকে বলবো, হ্যাঁ আমি বাংলাতেই লিখি, আমি একটি
গ্রাফিক্স আমাকে ফাইবার এর জন্য ঠিক আছে, আমরা চ্যাটজিপিটিতে গিয়ে বলবো আমি একটি গ্রাফিক্স ডিজাইনের এজেন্সি খুলেছি বা আমি একটি গ্রাফিক্স ডিজাইনের অ্যাকাউন্ট খুলেছি, আমাকে ফাইবারের জন্য একটি ডেসক্রিপশন লিখে দিন বা ফাইবারের জন্য ডেসক্রিপশন লিখে দিন। ঠিক আছে, নিচে আমরা যে আরেকটা লাইন অ্যাড করব যে আমাদের যে ফাইবারের যে অ্যাকাউন্ট নেমটা আছে আমার নামটা হচ্ছে এইটা। ঠিক আছে, সরি এফএক্স ল্যাব, দেন হচ্ছে আমরা এই জিনিসটা মেনশন করে দিব। ঠিক আছে, আপনারা এখানে অ্যাকাউন্ট নেমটা মেনশন করে দিবেন, দেন হচ্ছে আমরা দিয়ে দেই। এখানে তারা আপনাকে বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনই দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, ফাইবারে এত বড় ডেসক্রিপশন নিবে না, কারণ এখানের মধ্যে বলাই আছে যে এখানে আমাদের মিনিমাম 150 ক্যারেক্টার দিতে হবে এবং হচ্ছে ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার। তো আমরা এখানে লিখে দেব মেক ইট আন্ডার 600 ক্যারেক্টার, দেন আমরা এন্টার দিব। দেন হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে 600 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে হচ্ছে একটা ফাইবার ডিসক্রিপশন লিখে দিবে। যেমন এখানে ওয়েলকাম টু জিএফএক্স ল্যাব এইভাবে লিখে দিয়েছে। ঠিক আছে, আমরা এইটা জাস্ট কপি করে নিব। ঠিক আছে, আমরা কপি করে নিয়ে আমরা চলে যাবো ফাইবারে, অ্যান্ড ফাইবারে এটা আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু 309টা লেটারের মধ্যে সে কমপ্লিট করে দিচ্ছে। তো আমাদের জন্য এইটাই বেটার, এর বেশি আমাদের কিছু প্রয়োজন নেই। আমরা হচ্ছে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের এখানে আমরা কি করতে চাচ্ছি অকুপেশন সেটা জিজ্ঞেস করবো। আমরা এখানে অ্যারোতে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সেট করব। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সেট করার পরে আমরা এখানে কি কি স্কিল আমরা ফাইবারে ডেলিভার করতে পারি সেই জিনিসগুলো আমরা সেট করব। লাইক আমরা এখানে যেসব সার্ভিস প্রোভাইড করব, লোগো ডিজাইন, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং, দেন হচ্ছে আমরা একটু খুঁজে দেখব ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন। আচ্ছা, এখানের মধ্যে আমরা 5টা সিলেক্ট করতে পারবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এর বেশি আমরা করতে পারবো না। তো আপনারা এইখানে একটু বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে যে আপনাদের যেন হচ্ছে 5টার মধ্যে ওভারঅল বিষয়গুলো কাভার আপ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে লোগো দিলাম, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং দিলাম, আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইন দিয়েছি। ঠিক আছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন। ঠিক আছে, আমরা ফ্লায়ার ডিজাইনটা উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন দিতে পারি বা আমরা কাস্টমভাবেও কিন্তু সেট করতে পারি। সো আমরা কাস্টমভাবে সেট না করে আমরা হচ্ছে একটু দেখতে পারি যে আমাদের এখানে কী আছে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়েছি অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন দিয়েছি, তো আমরা এখানে ফ্লায়ার ডিজাইনটা অ্যাড না করে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানের মধ্যে হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইনটা দিয়ে দিলাম, নিচে যাব। এখন আমরা এখানে আমাদের স্কিল অ্যাড করব। অ্যাড স্কিলে যাওয়ার পরে আমরা এখানে ধরেন যে লোগো ডিজাইন দিয়ে দিতে পারি। ধরেন আমরা লোগো ডিজাইন দিব। এখানে লেভেল আপনি এখানে দিবেন এক্সপার্ট। ঠিক আছে, যদি আপনাদের অ্যাকাউন্ট নতুন হয় সেক্ষেত্রে আপনারা ইন্টারমিডিয়েট দিতে পারেন, কিন্তু ইন্টারমিডিয়েট না দেওয়াটাই বেটার। আপনারা হচ্ছে এখানে এক্সপার্ট দিবেন। দেন আমরা এখানে অ্যাড করে নিব। দেন আমরা আরও কিছু স্কিল অ্যাড করব। ধরেন হচ্ছে ব্র্যান্ড ডিজাইন, এখানে যে যাব, এই যে দেখেন এখানে অপশন আছে ব্র্যান্ড ডিজাইন। ব্র্যান্ড ডিজাইনে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এক্সপার্ট দিয়ে দিব। দেন এখানে আমরা আরও কিছু স্কিল অ্যাড করে নিব।
এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যাড করে আমরা এখানের মধ্যে এক্সপার্ট লেভেল দিয়ে আমরা অ্যাড করে নিব। আমরা আরও কিছু অ্যাড করতে পারি, লাইক ধরেন আমরা হচ্ছে ভিডিও এডিট দিয়ে দিই। এখানের মধ্যে ভিডিও এডিটের অপশনটা নেই, তো আমরা হচ্ছে এটা স্কিপ করে যাই। আমরা হচ্ছে এখানে দিতে পারি, আমরা যেহেতু লোগো দিয়েছি, ব্র্যান্ড ডিজাইন দিয়েছি, গ্রাফিক্স ডিজাইন দিয়েছি, আমরা হচ্ছে এখানের মধ্যে বিজনেস কার্ড অ্যাড করতে পারি। আশা করি এটা আসবে। আচ্ছা, বিজনেস কার্ডও আচ্ছা আসছে না। তো আমরা এখানের মধ্যে আমাদের সাথে হচ্ছে লোগো দিয়ে ট্রাই করি আবার। দেখেন, লোগো ব্যালেন্সিং, লোগো ডিজাইন, লোগো এডিটিং, হ্যান্ডমেড লোগো, সিগনেচার লোগো। আমরা হচ্ছে এখানের মধ্যে আপনাদের যেই অপশনগুলো আপনাদের মনে হবে আপনারা দিতে পারবেন, সেই জিনিসটা করবেন। আমি লোগোর রিডিজাইনটা দিয়ে দিলাম, লেভেল দিয়ে দিলাম এক্সপার্ট, অ্যাড দিয়ে দিলাম। দেন আরও কিছু অপশন অ্যাড করা যাবে, এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। এখন আপনারা এডুকেশনাল সার্টিফিকেট যদি থেকে থাকে, সেই সার্টিফিকেটগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন আপনাদের পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, আপনারা এখানে পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে পারেন। কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ এখানে দেখেন যেটা আপনার স্কিল, সেখানে কিন্তু একটা রেড কালারের একটা স্টার মার্ক আছে। তারপরে দেখেন ইওর অকুপেশন, এখানে একটা রেড কালার স্টার মার্ক আছে। তো যেহেতু এগুলোতে স্টার মার্কটা নেই, সো এটা ম্যান্ডেটরি না, এটা আপনারা দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা নেক্সটে যাব, কন্টিনিউ করব। আচ্ছা, এখানে বলতেছে মেক শিওর ইউ হ্যাভ অ্যাডেড ইউর 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড 2 or 2 to 5 স্ট্রংগেস্ট স্কিল। আচ্ছা, অ্যাড নিয়ে যাই। আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো আমাদের সেট করাই আছে। গ্রাফিক্স ডিজাইন যেহেতু সেট করা আছে, সো আমরা এখান থেকে যেটা করতে পারি, ভিডিও অ্যান্ড অ্যানিমেশনটা অ্যাড করতে পারি। ভিডিও অ্যান্ড অ্যানিমেশনটা অ্যাড করার পরে হচ্ছে আমরা লোগো অ্যানিমেশন করে দিতে পারি। লোগো অ্যানিমেশন একদমই ইজি। হালকা কিছু ভিডিও দেখলে বা হচ্ছে প্রিসেট দিয়েও আমরা ভিডিও এডিটের কাজগুলো বা লোগো অ্যানিমেশনের কাজগুলো করতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখে আমাদের সাথে কাজের সাথে কোনগুলো যায়, ভিডিও এডিটিং আমরা দিয়ে দিতে পারি। এই তো আমরা হচ্ছে এখানে 2টা অ্যাড করে দিই। এখানে আরও কিছু অ্যাড করতে হবে মেবি, দাঁড়ান এখানের মধ্যে দেখি। হচ্ছে আমরা এখানে দিচ্ছি যে আমরা 2022 বা 20 থেকে আমরা কাজ করতেছি, টু হচ্ছে 2025, এভাবে আমরা দিয়ে দিই। ও, এখানে আপনারা অ্যাড করে দিবেন আপনারা কবে থেকে কাজ করতেছেন। আমার এটা মেবি দেওয়া হয়নি। ঠিক আছে, তো এইভাবে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন অ্যাকাউন্ট সিকিউরিটিতে আমরা হচ্ছে আমাদের ইমেলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে একটা ফোন নাম্বার অ্যাড করব। ঠিক আছে, কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ। আমরা এখানের মধ্যে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব। আচ্ছা, এখানের মধ্যে আপনাদের যদি কিবোর্ডের সাইডে নাম্বার কি থাকে, সেটা কিন্তু কাজ করবে না। আপনাদের হচ্ছে কিবোর্ডের উপরের পাশে যে নাম্বারগুলো থাকে, সেটা হচ্ছে কাজ করবে। আমরা হচ্ছে ভেরিফাইড বাই SMS বা ভেরিফাইড বাই কল দিতে পারি। আমরা ভেরিফাইড বাই SMS দিচ্ছি। আমাদের ফোনে একটা SMS যাবে, 4 ডিজিটের কোড, ওয়ান টাইম ওটিপি। ওকে, আমার এখানে একটা ফোন চলে এসেছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। এখানে ওটিপিটা বলবে। আচ্ছা, এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমরা সাবমিট করে দিব। দেন আমাদের কিন্তু ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করব, যাতে করে আমরা যদি কোনো কারণে আমাদের ফোন নাম্বারটা হারিয়ে যায় বা ইমেল অ্যাড্রেসটা চলে যায়, এখন আমরা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাচ্ছি, আমরা পারতেছি না, তখন আমাদের এই সিকিউরিটি কোশ্চেনটা আমাদের কাজে আসবে। তাই আমরা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিই, হোয়াট ইজ ইউর এলিমেন্টারি স্কুল নেম। আমরা এখানে আমাদের স্কুলের নামটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফিনিশ দিয়ে দিতে পারি। ওকে, এটা আমাদের একটা সিকিউরিটি করে অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। এখন এখানের মধ্যে অপশন আসতেছে যে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। ঠিক আছে, কিক স্টার্ট ইউর বিজনেস, এটা দিয়ে হচ্ছে আপনাকে $20 দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনতে হতে পারে। এটা 3 মান্থের প্রোগ্রামের জন্য। তো আপনারা এইটা জয়েন নাও দিতে পারেন। জয়েন নাও দিলে আপনাকে $20 পে করতে হবে।
অথবা আপনারা ক্রিয়েট এ গিগে ক্লিক করতে পারেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে ক্রিয়েট এ গিগে ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করার পরে আমাদের এখানে গিগটা দিতে হবে। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আপাতত আমরা হচ্ছে ফাইবার অন্য একটা ট্যাবে ওপেন করে নেই আমাদের অ্যাকাউন্টের পজিশনটা দেখার জন্য। আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ কাজ করে ফেলেছি অলরেডি। অ্যাকাউন্ট আমাদের এখন রেডি। কিন্তু এখনও আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি। কেন অ্যাপ্রুভ হয়নি? আমরা যখন ফার্স্ট গিগ আপলোড দিব দেন হচ্ছে আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাবো। এখন আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট পেয়েছি। আপনারা গিগ আপলোড করার পরে বা গিগ শেয়ার করার পরে দেন হচ্ছে আপনাকে ফাইবার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে একটা ফিডব্যাক জানাবে। যদি আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট করে, যদি অ্যাপ্রুভ করে দেয় সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার মেইল করবে না তারা। ঠিক আছে? তো আমরা এখান থেকে যেটা করব, এখানে আমরা দেখতে পারি বিকাম আ সেলার। বিকাম আ সেলারে ক্লিক করলেই দেখবেন যে আমাদের এই অপশনটা চলে আসতেছে। এখন বিকাম আ সেলারে যখন আমরা ক্লিক করতেছি, নেক্সট কন্টিনিউ, 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 আমাদেরকে আবার আগের পজিশনে নিয়ে এসেছে। এখন আমাদের কথা হচ্ছে, তাদের কথা হচ্ছে এখানে আপনার একটা গিগ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এখানে আপনার একটা গিগ ক্রিয়েট করা ছাড়া আপনারা বিকাম আ সেলার যেতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। আমরা আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে একটা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা ফাইবারে প্রফেশনাল ওয়েতে একটা গিগ পাবলিশ করতে পারি এবং আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারি। ঠিক আছে? সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।